বড় মাঠে বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে গান গাইছে স্বনামধন্য সিঙ্গার জিয়ন জাংকুক। যেমন সে প্রচণ্ড হ্যান্ডসাম, তেমনই তার গানের কণ্ঠ। দেশে বিদেশে প্রচুর ভক্ত তার। কনসার্টের গানের সাথে নাচছে সবাই। কেউ বা দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে, মনোযোগ শুধুমাত্র জাংকুকের গানের উপর। তাদের মধ্যে একজন কিম তেয়ং দাঁড়িয়ে চোখ ভরে জাংকুককে দেখছে। পাশে তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। কি এতেই 12টা তো ভাসতে গেল। কনসার্ট মনে হয় 12টা অবধি হবে। রাত 12টা অবধি তুই কিভাবে বাসা থেকে ম্যানেজ করে এসেছিস? 12টা অবধি আমাকে বাসা থেকে বাইরে থাকতে দেবে, তাও আবার আমার বাবা আর ভাই? এটা তো অসম্ভব। আমি 9টায় খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়েছিলাম ঘুমোতে। রুম ভেতর থেকে অফ করে দিয়ে বিলকুনি পেয়েই নেমে গিয়েছি। এছাড়া কোনো উপায় ছিল না। বাহ, কি বুদ্ধি আমার বান্ধবীর। তবে একবার যদি ধরা পড়িস রে, তাহলে তোর পিঠের ছাল চামড়া আর একটাও থাকবে না। চুপ কর, ভয় দেখাস না। আমাদের নায়িকা কিম তেয়ং এর ফ্যামিলিতে তার বাবা আর ভাই রয়েছে। মা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবা আর ভাই খুব সযত্নেই দেখে মানুষ করেছে। যেমন যত্নে মানুষ করছে, তেমন শাসনেও রাখে। প্রচণ্ড স্ট্রিক্টের বাবা আর ভাই, তাই স্বাধীনভাবে কিছু করতেই পারে না। অপরদিকে জিয়ন জাংকুকের ফ্যামিলিতে রয়েছে বাবা, মা, চাচা, চাচি, ভাই, বোন সবাই। তাদের বংশ আদিমভাবেই প্রচণ্ড ধনী। তাদের নিজস্ব বিজনেস রয়েছে। কনসার্ট শেষে জলদি বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জামার উপর বড় একটা চাদর পেঁচিয়ে মুখ ঢেকে নেয়। বাসার সামনে আসতেই দ্রুত পায়ে পাঁচিল টপকে বেলকনি দিয়ে ওর রুমে ঢুকে যায়। পাঁচিল টপকানোর সময় সামান্য ব্যথাও পেয়েছে, তবে এতটুকু ব্যথা সহ্য করতে তার কোনো আপত্তি নেই। এদিকে তের যাওয়ার দিকে যে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটাতে বুঝতেও পারল না। মিস কিম তেয়ং, তুমি আমার গানের প্রেমে পড়েছ, আর আমি তোমার প্রেমে পড়েছি। দিকে বেশ আগে থেকেই জাংকুক লক্ষ্য করেছে। তে দেখতে শুনতেও বেশ সুন্দরী। 100 জনের মধ্যে তাকে আলাদা করে দেখার মতো। ঠিক তেমন মিষ্টি ফেস। জাংকুকের আগে লক্ষ্য তের উপরে পড়েছিল। আস্তে আস্তে মায়া জন্মেছে। তাই তো প্রত্যেকবার তের থেকেও বেশি জাংকুক তের দিকে তাকিয়ে থাকে। তবে তে তো সেটা মোটেও বুঝতে পারেনি। তারপর থেকেই তে সব খবরাখবর জাংকুক রাখে। দেখে কখনোই কনসার্ট শেষে একা আসতে দেয় না। যখনই কোনো প্রোগ্রাম থাকে, জাংকুক জানে যে তে অবশ্যই আসবে। যত রাতই হোক না কেন, তে থাকবেই। আজ বছরের প্রথম দিন। সেই উপলক্ষে জাংকুকের বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। সে বাসা থেকে এক প্রকার চুরি করেই বের হয়েছে। কনসার্টের মধ্যে প্রবেশ করতেই তে বেশ আনইজি ফিল করে, কারণ বেশিরভাগ মেয়েই ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, আর তে সাদা মাটা সালোয়ার কামিজ পরেছে। তার বাসা থেকে এইসব জামা কাপড় পরতে কখনোই অ্যালাউ করে। আর তে সাধারণত এইসব জামা কাপড় পছন্দ করে না, তবে এই মুহূর্তে তাই বেশ আনইজি লাগছে। এত সুন্দর সুন্দর স্মার্ট মেয়ে ছেড়ে জাংকুক কখনোই আমার দিকে তাকাবে না। যাই হোক, আমার প্রয়োজন আমার আইডলের গান শোনা, আর কিছুই দরকার নেই আমার। এই জাংকুকের গানই এনজয় করতে লাগলো। তবে এত ওয়েস্টার্ন পরা অসাধারণ মেয়ের মাঝে জাংকুকের দৃষ্টি শুধু তের দিকে। তুমি আমার কাছে অসাধারণ মিস্তে। তোমার সবকিছুই আমার কাছে অসাধারণ। তোমার মতো সুন্দর আমার চোখে আর কোনো নারীকেই লাগবে না, কখনোই না। তুমি শুধু এই জিয়ন জাংকুকের। কনসার্ট শেষ হতেই তে দ্রুত বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে কেউ জানে না তে এত রাত্রে বের হয়েছে। জানলে তে আর বাড়িতে থাকা হবে না। তে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। হঠাৎ হ্যাচকা টান দিয়ে কেউ থেকে গাড়ির মধ্যে বসায়। তে ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই সামনে থাকা ব্যক্তিকে দেখে তের মুখ একদম হা হয়ে যায়। জিয়ন জাংকুক আমার সামনে, আমার বিশ্বাস হচ্ছে না। জাংকুক শুধু মুচকি হেসে তের দিকে তাকিয়ে আছে। আপনি? জি, মিস কিম তেয়ং। আমার নামও জানেন আপনি? সব জানি। কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে আর কিছু বলতে যাবে তার আগেই তের ঠোঁটের উপর জাংকুক আঙুল রাখে। হয়েছে, আর কথা বলতে হবে না। আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। তুমি আমাকে কি দেখো, তার থেকেও বেশি তোমায় আমি দেখি। তোমার মায়ে পড়েছি আমি, তোমার ওই মায়ের চেহারার প্রেম পড়েছি আমি। তুমি
তের হাতে এক তোড়া গোলাপ দিল। তে চুপচাপ বসে রইল, একটা কথা বলল না, ফুলগুলো ফিরিয়েও দিল না। সেদিন বাড়িতে গিয়ে সারা রাত ফুলগুলোর দিকে তাকিয়ে তে মনে মনে ভাবতে লাগলো, নানা রকম জল্পনা কল্পনা করতে লাগলো। মাঝে মাঝে ভয়ে গলাও শুকিয়ে যাচ্ছিল তে। আবার এক অন্যরকম অনুভূতিও কাজ করছে তের মাঝে। তার ভালোবাসার মানুষটি কিনা তাকে ভালোবাসা অনেক আগে থেকেই। আবার মাঝে মধ্যে তার বাবা আর ভাইয়ের কথা ভেবে ওদের গা শিউরে উঠছে। একবার যদি তার বাবা যে হোক আর ভাই ইউনু জানতে পারে এসব, তাহলে তের পিঠের ছাল চামড়া একটাও থাকবে না। তারা তো অলরেডি তের সাথে এক পুলিশের বিয়ে ঠিক করে রেখেছে, যাকে তে মোটেও পছন্দ করে না। আজতে রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আবারও তার হাতে এক হ্যাচকা টান পড়ে, আর তে সোজা বাড়িতে গিয়ে বসে পড়ে। সে বুঝতে পারে এই কাণ্ড কার। যে চুপচাপ সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বসে থাকে। আমার অ্যান্সারটা আমি এখন পাইনি তোমার প্রতি, আর পড়িও না আমাকে। আমি তোমায় প্রচুর পছন্দ করি, আর তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসতে চাই। আমি আর পারছি না তোমার ছাড়া থাকতে। তোমায় এক মুহূর্ত না দেখলে আমার বুকে জ্বালা পড়া শুরু হয়ে যায়। সেই জ্বালা পড়া আমি এই কয়েক বছর ধরে সহ্য করছি, আর পারছি না। তে একটু বোঝো আমায়, তে একটু ভালোবাসো আমায়। বলেই তের হাতটা আলতো করে ধরলো। তে হঠাৎ জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরলো। আমি খুব ভালোবাসি আপনাকে, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। এই রক্সার জীবন জাঙ্কুকের প্রতি সব মেয়েরা পাগল, আর আমি পাগল শুধুমাত্র আমার মায়াবতীর ওপর। সারা জীবন তোমায় আমি আগলে রাখতে চাই আমার মায়াবতী। বলেই জাঙ্কুককে ধৈর্যরা দখল করে নিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। জাঙ্কুক আর তের প্রেমের সম্পর্ক যেন আরো গভীর হচ্ছে। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। জাঙ্কুক যেমন তের প্রতি কেয়ারিং, তেমন প্রচন্ড পসেসিভ। জাঙ্কুকের সমস্ত কথাই তের শুনতে হয়। আজ এক অনুষ্ঠানে জাঙ্কুকের সাথে এক মেয়ে বেশ ভালোই ফ্লার্টিং করছিল, আর জাঙ্কুকও হেসে হেসে সেটার অ্যান্সার করছিল। তের বিষয়টা একদম অসহ্য লাগছিল। জাঙ্কুকও খেয়াল করেছে তের মুখের জেলাসি, তবে সেই মুহূর্তে কিছু বলতেও পারছিল না, কিছু করতেও পারছিল না। শো শেষ হলে অডিয়েন্সদের মধ্য থেকে তে উঠে চলে যেতে থাকে। জাঙ্কুকের মনে তো ভয় ঢুকে যায়। তার রাগিনী রেগে গিয়েছে। এবার যদি তার রাগ না ভাঙানো হয়, তাহলে কি কি যে হবে জাঙ্কুকের সাথে, সেটা জাঙ্কুক নিজেও জানে না। জাঙ্কুক রাস্তায় গিয়ে তের হাতটা ধরে বসে। হয়েছে তে পাখি, রাগ করো না। আমি কি করতাম বলো? কি করতাম মানে? হেসে হেসে কথা বলেছো, আবার এসে বলছো কি করতাম? আচ্ছা সরি, এই দেখো কান ধরছি। আর হবে না তে পাখি, হয়েছে, আর রাগ করো না। তুমি তো জানোই আমি শুধু তোমার, আমি আর কারণ না। তাহলে কেন এমন করছো? দেখ মুখ ভেঙচি কেটে জাঙ্কুকের হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। শোনো মিস্টার জিয়ান জাঙ্কুক, তুমি শুধু আমার। আমি ছাড়া তোমাকে আর কেউ ধরবে না, কেউ টাচও করবে না, কেউ টাচ করার কল্পনাও করতে পারবে না। আমার মহারানী। বলে দুজন হাসতে থাকে। তবে দূর থেকে যে কেউ ছবি তুলে নিয়েছে, সেটা দুজনের কেউই বুঝতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই ছবিটা ভাইরাল হয়ে গেল। রকস্টার জিয়ন জাঙ্কুকের গার্লফ্রেন্ডের হদিশ পেয়েছে সবাই। সবাই তো বেশ অবাকের সাথে কষ্টও পেল, বিশেষ করে মেয়েরা। তে বাড়িতে যেতেই তের মুখে ঠাস করে থাপ্পড় দিল তের ভাই ইউনো। ও, তার মানে এসব করা হচ্ছে? হ্যাঁ, রকস্টার জিয়ন জাঙ্কুকের সাথে তোর ছবি ভাইরাল হয়েছে, তুই কি সেটা দেখেছিস? ওরা তোর কি সম্পর্ক বল আমায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। ইউনো আবার একটা থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। কোনো রকস্টারের সাথে তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে সাধারণ এক ছেলের সাথে। এসব ছেলে আমি মোটেও পছন্দ করি না। হয়তো বা ওর অনেক টাকা আছে, তবে আদৌ তোকে ভালোবাসে কি না সেটা তো আমি জানি না। আর এমন ছেলেরা ভালো হয় না, আর আমি জেনে শুনে এমন ছেলের হাতে আমার বোনকে কোনো মতে তুলে দিতে পারবো না। ভাইয়া, ও আমায় ভীষণ ভালোবাসি, ও অনেক ভালো ছেলে। তোমরা। ইউনো আবারও থেকে থাপ্পড় মেরে তেকে রুমের মধ্যে আটকে রাখে। কালকের মধ্যেই তোর আমি বিয়ে দিব। এদিকে জাঙ্কুক নিউজটা দেখেছে, তবে তার কিছুই যায় আসে না, কারণ সেটা থেকে ভালোবাসে। তের ফোনে কল দিতেই তে কল রিসিভ করলো না। এভাবে বেশ অনেকবার জাঙ্কুক কল দিল, সারা রাত জাঙ্কুক থেকে কল দিল, তবে তে উপাস থেকে কোনো অ্যান্সার করেছিল না। জাঙ্কুক তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছে।
সেই রাত্রিদের বাড়ির সামনে অনেকবার গাড়ি নিয়ে এসেছে জাঙ্কুক, তবে জাঙ্কুক কিছুই করতে পারেনি। পরের দিন তেকে জোর করে ওদের পছন্দের ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তেকে এক প্রকার জোর করে বকুমের ফ্যামিলির সামনে আনা হয়। অনেকক্ষণ যাবৎ দুজনের বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে তে তো কোনো কথাই বলছে না, না একবারও ম্যারেজ পেপারে সাইন করেছে। এমন সময় হঠাৎ ওদের বাড়িতে অনেক লোকজন প্রবেশ করে। তে সামনের দিকে তাকানো মাত্রই তের কলিজা শান্ত হয়, কারণ সামনে জাঙ্কুক। তে দৌড়ে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আর ওরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে জাঙ্কুক, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমায় এখান থেকে নিয়ে যাও জাঙ্কুক। নিয়ে যেতে এসেছি তোমায় মায়াবতী, শান্ত হও বলে তে হাত শক্ত করে জাঙ্কুক ধরে। সবার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে বলতে থাকে, বেশ শুধু এই জীবন জাঙ্কুকের সবকিছু ভালোভাবে করতে চেয়েছিলাম, তবে আপনারা তা হতে দেননি। দেখে আমার থেকে কেউ নিতে কেউ পারবে না, সারা জীবনই ওকে আমি আগলে রাখবো বলে জাঙ্কুককে হাত ধরে দেখে সেখান থেকে বের করে নিয়ে যায়। এই মুহূর্তে জাঙ্কুককে জড়িয়ে ধরে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেক মেরেছে আমার মায়াবতীকে। মায়াবতী, তোমার আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? একটু কষ্ট হচ্ছে না, কারণ অবশেষে আমি তোমাকে পেয়েছি জাঙ্কুক। জাঙ্কুক থেকে ঝাপটে জড়িয়ে ধরে তীর ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে দিতে থাকে। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা মায়াবতী।